হ্যাপি নিউ ইয়ার। দেখতে দেখতে এক মাস হয়ে গেল। বই কথা বাই সাইফুরের 4টা পর্ব আমরা প্রচারিত করে ফেলেছি এবং আপনাদের সাড়া সমর্থন আর ভালোবাসায় আমরা উজ্জীবিত, আমরা প্রাণিত এবং সঞ্জীবিত। আমাদের এই 4 পর্বে এখনো পর্যন্ত ট্রাভেলের বই নিয়ে বা ভ্রমণের বই নিয়ে কোনো কথা হয়নি। সেটা হয়তো আপনারাও ভাবছেন যে কেন কথা বলিনি। ভ্রমণের বই নিয়ে কথা বলতে যাওয়ার আগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বই কথা বাই সাইফুরে। এটা আমাদের পঞ্চম পর্ব এবং পঞ্চম পর্বের বিষয় থাকবে ভ্রমণ, যেটা আগেই বলছিলাম। যে বিষয়টা আসলে ভেবেছি যে কার বই নিয়ে শুরু করা যায়। রবীন্দ্রনাথের কথা ভাবতে ভাবতে মোস্তফা আলীর কথাও মাথায় এসেছে। মোস্তফা আলী ছাড়া ভ্রমণ নিয়ে বই লেখা হয়েছে অনেক, কিন্তু সম্প্রতি আমার এক ভ্রামণিক বন্ধু একজনের সন্ধান দিলেন, মানে এটা অনেকটা বলবো যে মুক্তের সন্ধান। আমি আসলে অবাক হয়েছি তার বইগুলোর কথা চিন্তা করি, এবং একটা দুটো নয়, তার ভ্রমণের বই আছে অন্তত 10-12টা, আমরা জানিই না। এবং বইগুলো পড়তে পড়তে আমি ভীষণ মজা পেয়েছি, এবার সুখপট্ট তো বটেই, কিন্তু অনামা একটা প্রকাশনা, পালক প্রকাশনা, তারা এই বইগুলো ছেপেছে। আমি কেন আমার আমার খুব অবাক লেগেছে যে কেন তার বইগুলো আসলে কোনো ভালো প্রকাশনী বা শীর্ষস্থানীয় যারা মানে প্রকাশক তারা কেন প্রকাশ করেনি। যার কথা আমি আগের দিন বলেছি আপনাকে, নামটা বলিনি, তার নামটা অবশ্যই আজকে বলে দিই আর রহস্য না রেখে। তিনি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর সাখাওয়াত হোসেন, যাকে আপনারা এক নামেই চেনেন। বছরের পর বছর ধরে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করেছেন। তিনি একজন লেখক, মানে তার যেসব লেখা আছে সেই লেখাগুলো সিরিয়াস লেখা, কিন্তু তিনিও যে একনিষ্ঠ একজন ভ্রমণকারী বা ভ্রামণিক সেইটা ভেবে অবাক হতে হয়। এবং তার দুটো বই আমি আজকে তার দুটো বই নিয়ে কথা বলবো। আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে জর্ডন নদী তটে, এবং জর্ডন নদী তটে এই লাইনটা আমার কাছে বেশ একটা কাব্যিক মনে হয়েছে। আমার তখন নজরুলের ওই গানটা আমার বারবার মনে হচ্ছিল, কাবেরী নদীর তীরে কে গো বালিকা। কেন জানি না আমার এই এই নামটার সাথে কেন আমার মনে হয়েছে আমি জানি না, কিন্তু বেশ ছন্দময় মনে হয়েছে। আর আরেকটা বই আমার কাছে আছে, মহেঞ্জোদারো হতে কারাকোরাম। মহেঞ্জোদারো হতে কারাকোরাম একটা অন্য স্বাদের লেখা। আসলে একজন তার ছেলেবেলা কিংবা কৈশোরবেলা কিংবা যৌবনের একটা অংশ কোনো একটা অঞ্চলে, কোনো একটা জায়গায়, কোনো একটা শহরে যখন কাটায়, সেই শহরের সাথে তার এক ধরনের একাত্মতা তৈরি হয়। এবং এর পরে যখন অনেক বছর পরে যখন সে সেই জায়গাটায় ফিরে যায়, তখন সেই রাস্তা, সেই বাড়ি কিংবা বদলে যাওয়া ইমারতগুলো তাকে নতুন করে আবার পুরনো জায়গায় ফেরত নিয়ে যায়। এই যে স্মৃতিমেদুরতা, স্মৃতিকাতরতা কিংবা বলি যে নস্টালজিয়া তাকে যে গ্রাস করে, তার মধ্যে এক এক ধরনের ভালো লাগা থাকে, অদ্ভুত ভালো লাগা। এবং সেই ভালো লাগাটা আমি তার এই যে মহেঞ্জোদারো থেকে হতে কারাকোরাম, তিনি তার দুটো বই আমি পড়ে দেখেছি হতে শব্দটা অনেক বেশি ব্যবহার করেছেন। তো মহেঞ্জোদারো থেকে কারাকোরাম যখন আমি পড়ছি, তখন আমার মনে হচ্ছে যে তিনি সেই নস্টালজিয়ায় ভুগছেন, সেই স্মৃতি কাতরতায় ভুগছেন, এবং সেই রাস্তা দিয়ে যখন তিনি হাঁটছেন, সেই দোকানগুলো যখন দেখছেন, তখন তার সেই বারবার সেই পুরনো কথাগুলো মনে হচ্ছে। জর্ডন নদী তট এটা একদম অন্য ধরনের বই, অন্য স্বাদের বই। সেটা জর্ডন ভ্রমণের কথা। তিনি আসলে ফিলিস্তিন যেতে চেয়েছিলেন, কিন্তু সেটা সম্ভব ছিল না, কিন্তু তারপরেও তিনি জর্ডন ভ্রমণ করেছেন, জর্ডনের বিভিন্ন শহরে গিয়েছেন। তার লেখার মধ্যে একটা অদ্ভুত জিনিস আমি পাই, সেটা হচ্ছে যখন তিনি যাদের সাথে যান, তার ভ্রমণ সঙ্গী যারা থাকেন, তাদের কথা যেমন বলেন, পারিপার্শ্বের কথা যেমন বলেন, আবার একই সাথে তার যে গাইড থাকে কিংবা ড্রাইভার থাকে তাদের কথাও কিন্তু বলতে থাকেন। এবং এই বলতে বলতেই তিনি ট্রানজিশনটায় আবার ওই শহরে চলে যান, কিংবা ওই শহর থেকে তিনি ইতিহাসে চলে যান। মানে অদ্ভুতভাবে সব কিছু ঘুরে ফিরে আসে। ওই জন্যে কোনো একটা বর্ণনায় আপনাকে বোর করবে না, আপনাকে বরঞ্চ টেনে রাখবে যে তিনি এরপরে কি বলতে চাচ্ছেন। আসলে তিনি কি তার ভ্রমণ সঙ্গীর কথা বলছেন, তার পরিচয় দিচ্ছেন, নাকি তার গাইডের কথা বলছেন, কিংবা তিনি কি ওই শহরটার কথা বলছেন, নাকি ওই শহরের ইতিহাসের কথা বলছেন। এইটা আপনাকে এক ধরনের কৌতূহলী করবে, এক ধরনের আগ্রহী করবে, তাতে আপনার জানার আগ্রহটা বাড়বে। এতে করে হয় কি, যে শুধু ইতিহাস বলতে গেলে যে জিনিসটা আমরা সাধারণত পেয়ে থাকি, সেই ইতিহাসটায় অনেক সময় আমাদের বিরক্তির উদ্রেক করতে থাকে, কারণ অনেক তথ্যে ভারাক্রান্ত হয়ে যায়। সেইটা থাকে না, বরঞ্চ এখানে এক ধরনের মজা থাকে। সেই মজাটা মানুষকে নিয়ে লেখার মজা, গাছ নিয়ে লেখার মজা, পারিপার্শ্ব নিয়ে লেখার মজা,
এবং অবশ্যই ইতিহাসের মণিকাঞ্চন তুলে নিয়ে এসে সেগুলোকে উপস্থাপন করার যে মজা, সেইগুলো তার এই দুটো বইতে পেয়ে যাই। পাঠক কেন বইটা পড়বে? পাঠকের আসলে নানা শ্রেণী আছে, নানা বয়স আছে। সেই কোন বয়সের পাঠক এগুলো পড়বে, কারা পড়বে, কেন পড়বে, এই জিনিসগুলো আমাদের মাথার মধ্যে অনেক সময় কাজ করে, বা বলতে পারি সব সময় কাজ করে। আমি যে রুচির পাঠক, অন্য আরেকজন পাঠক সেই একই রুচির নাও হতে পারে। কিন্তু ভ্রমণ কাহিনী আমার মনে হয় সব বয়সী পাঠককেই টানে। এবং সেই সেই যে পাঠকের টানার যে বিষয়টা, যে ভাষা, সেই ভাষাটা তার দুটো বইতেই বেশ সহজ, সরল এবং আকর্ষণীয়। তবে এই বই দুটো নিয়ে একটা কথা আমার বলা দরকার, যেটা বাংলাদেশের প্রকাশনার ক্ষেত্রে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, যদিও আমরা সেই গুরুত্বটা দিই না। কিছু প্রকাশনা ছাড়া সুসম্পাদনার বিষয়টাকে কিছুটা উপেক্ষা করা হয়ে থাকে। আমার কেন জানি মনে হচ্ছে যে তার এই দুটো বই পড়তে পড়তে যে সেখানে এই দুটো জিনিসের অভাব ছিল, মানে সম্পাদনার অভাবটা পরিলক্ষিত হয়েছে বা আমি অনুভব করেছি। আমার মনে হয় তার এই বইগুলো যে প্রকাশনা প্রকাশ করেছে সেই সংস্থা নতুন করে একটু ভাবতে পারেন নতুন করে এই বইগুলো প্রকাশ করার ক্ষেত্রে, কারণ এই বইগুলো আরও বেশি পাঠকের কাছে পৌঁছানো প্রয়োজন। কিংবা কোনো শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থাও তার এই বইগুলো নিয়ে নতুন করে প্রকাশ করতে পারে, কারণ বইগুলো অনেক ভালো এবং তথ্যে সমৃদ্ধ, যেটা মানুষ জানতে চায়, ভ্রমণ করার আগ্রহ জন্মায়। এবং এক্ষেত্রে আমি অবশ্যই আমার ভ্রামণিক বন্ধু এলিজাকে ধন্যবাদ দিব, এলিজা বিনতে ইলাহি, তার কারণেই বইগুলো আমার হাতে এসেছে। একটা লাইন আমি দেখছিলাম, আমার বেশ মানে এটা কি বলবো, যে আমার আগ্রহ উদ্রেক করছিল জর্ডন নিয়ে। আসলে জর্ডন ঐতিহাসিকভাবে ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং সেটা কি ছিল, দেশের পরিধি কি ছিল, কার সাথে মানে যুক্ত ছিল, তারপরে কিভাবে এটা একটা স্বাধীন দেশে পরিণত হলো, কিংবা তার যে আহ, তার যে মানে এই যে দেশ যে রাষ্ট্রপ্রধান কিংবা দেশ প্রধানের যে পরিবর্তন, কিংবা তাদের যে ইতিহাস, এর পাশাপাশি এর যে ঐতিহাসিক বিষয়। যেমন একটা লাইন আমি যদি বলি ওনার বই থেকে, এটা জর্ডানে শায়িত আছেন কোরআনে বর্ণিত 16 জন পয়গম্বর, এমনকি জনান্তিকে বলে হজরত মুসা আলাইসাল্লামের শেষ ঠিকানাও এদেশে। হজরত মুসা আলাইসাল্লাম হতে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের পদচারণা হয়েছিল এই পথে। এই সেই জর্ডন, আমি শিহরিত হচ্ছিলাম এই প্রাচীনতম জনপদের ভ্রমণ নিয়ে। এখানে একটা শহর আছে, বা এইটা একটা একটা পুরনো নগরী বা প্রাচীন নগরী, পেট্রা। এবং পেট্রাতেও তিনি গেছেন, এবং তার সাথে যারা ভ্রমণ করেছেন তারাও পেট্রাতে গেছেন। পেট্রা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ইউনেস্কো ঘোষণা করেছে। এছাড়া অন্য আরও অনেকগুলো শহর তিনি জর্ডনে ঘুরেছেন। এবং পুরো বইটা একেবারে নেহাত ছোট না, বেশ বেশ বড় সড়ো, মানে কলেবরটা বেশ ভালোই, প্রায় 200 পাতার উপরে এই বইটা। এবং সেইখানে তিনি যাওয়ার জন্য যে তার পরিশ্রম হয়েছে, ভিসা জোগাড় করা থেকে শুরু করে যাওয়া, সেটা একটা বিষয়। যেমন এখানে তিনি শুরুতেই বলেছেন, এবং বিভিন্ন পর্বে ভাগ করে তিনি এই জিনিসগুলোকে উল্লেখ করেছেন, যেগুলো যদি একটু বলি তাহলে মন্দ হয় না। যেরকম জর্ডনের পথে, হাসেমাইট কিংডম অব জর্ডন, ফিলাডেলফিয়া হতে আম্মান, গ্রিক রোমান শহর জেরাস, মুসা আলাইহিস সাল্লামের পূর্ণভূমি ওয়াদি মুসাতে, নাবাতায়েনদের শহর পেট্রা, 7 পিলার্স অব উইজডম ওয়াদি রাম, যে সাগরে মানুষ ডোবে না ডেড সি, ওয়াদি শোয়েব জর্ডন ভ্যালি, পুরাতন আম্মান বালাদ। এইরকম ভাগে ভাগে তিনি লিখেছেন। এবং তাতে করে পাঠকের আর একটা সুবিধা হয়েছে, যে একটা থেকে আর একটা পড়তে পেরেছে, একটা না পড়ে যাওয়ার যে ক্লেশ, সেটা পাঠকের হয়নি। আর যদি আমি মহেঞ্জোদারো থেকে কারাকোরামের কথা বলি, এখানেও তিনি ওইভাবে বিভিন্ন পর্ব ভাগ করেছেন, এবং সেই পর্বগুলো ভাগ করে তিনি লিখেছেন। এখানে প্রথম অধ্যায় প্রারম্ভিক, দ্বিতীয় অধ্যায় করাচি পাকিস্তানের বন্দর শহরে, তৃতীয় অধ্যায় করাচি নস্টালজিয়া শহর। আমি যে নস্টালজিয়ার কথা বলছিলাম, কারণ তিনি তার বাবা চাকরি সূত্রে তিনি ওখানে ছিলেন, সেখানে তিনি বড় হয়েছেন। পরবর্তীতে তিনি যখন সেনাবাহিনীতে ছিলেন তখনও তিনি পাকিস্তানে ছিলেন, পাকিস্তানের বিভিন্ন শহরে ছিলেন, করাচি তো ছিলেনই। ফলে তার নস্টালজিয়াটা একটু অন্যরকম।
আবার চতুর্থ অধ্যায়ে তিনি মহেঞ্জোদারোর পথে, মানে আসলে তিনি যে আসলে একটা নিষ্ঠ ভ্রমণকারী বা ভ্রমণিক, তার একটা কারণ হচ্ছে যে তিনি পার্টিকুলার কোনো একটা জায়গায় যান, ইতিহাসের পথ ধরে হাঁটেন, এবং অন্যান্য বইয়ের কথাও যদি বলি তাহলে আসলে ওইখানে আমরা ওই একটা জিনিস দেখতে পাই যে তিনি ইতিহাসের পথ ধরে হাঁটছেন এবং সেইটাকে খুব সুন্দর করে তুলে আনার চেষ্টা করছেন। মহেঞ্জোদারো থেকে কারাকোরাম, মহেঞ্জোদারো হতে কারাকোরাম, তিনি হতে শব্দটার প্রতি তার একটা, আমার কেন জানি না মনে হচ্ছে যে একটা অনুরাগ আছে, সেই জন্য অনেক জায়গাতে আমি হতে শব্দটা ব্যবহার দেখেছি। মহেঞ্জোদারো হতে কারাকোরাম, এখানে 11টা অধ্যায় এবং কিছু অধ্যায়ের কথা আমি বলেছি। করাচি তার খুব প্রিয় শহর, করাচি তার খুব পছন্দের শহর, করাচিতে তার অনেক বছর কেটেছে, ফলে করাচি নিয়ে তার নস্টালজিয়া এবং নস্টালজিয়ার কথা তিনি বলেছেন। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত সাহেবের দুটো বই নিয়ে আমরা কথা বলছিলাম, এবং শুধু এই দুটো বই না, তার বয়স যদি আমি বলি বেশ তালিকাটা দীর্ঘ, এবং এটাই আসলে অবাক করার বিষয় যে তিনি সিরিয়াস বই লেখার পাশাপাশি ভ্রমণ করেছেন, ভ্রমণ করতে উনি ভালোবাসেন, এবং আমরা তো অনেকেই ভ্রমণ করি কিন্তু এভাবে লিখি না, এত যত্ন করে লিখি না, কিন্তু উনি বইগুলো যত্ন করে লিখেছেন, গল্পগুলো সুন্দর করে লিখেছেন। বাংলা বিহার প্রান্তরে, আনাতোলিয়া হতে আন্দালুসিয়া, যমুনা গোমতীর তীরে, কত জনপদ কত ইতিহাস, প্যারিস থেকে ভিয়েনা, রাশিয়ার 2 শহরে, মহেঞ্জোদারো হতে কারাকোরাম, যে বইটার কথা আমি এখানে আলোচনা করেছি, এরকম তার বেশ কিছু বই আছে, এবং ইন্টারেস্টিংলি তার বইয়ের প্রচ্ছদগুলো করেন তার ছোট ছেলে, সেটা তিনি একটা বইতে উল্লেখও করেছেন। এটা মানে বাবার বই ছেলে মানে প্রচ্ছদ করছেন, এটা বেশ আমার কাছে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস মনে হয়েছে, এবং তার ছেলের নামটা অবশ্যই উল্লেখ করা উচিত, এম সাফাক হোসেন, তার ছোট ছেলে, এবং তার ছোট ছেলে তার বইগুলো প্রচ্ছদগুলো করেন। তিনি খুব সুন্দর করে যে কথাটা বলেছেন যে নির্মোহ ভ্রমণ, আসলে তিনি ওইভাবেই ভ্রমণটা করতে পছন্দ করেন বলে তার কাছে তথ্যগুলো খুব অনায়াস এবং তিনি সেগুলো সংগ্রহ করেন। আর একটা জিনিস তিনি নিজেই বলেছেন যে আমি বইগুলোতে তথ্যগুলো এমনভাবে রাখি, সেখানে হয়তো অনেকের মনে হবে আমি পুরনো কাসন্দি ঘাঁটছি, কিন্তু সেগুলো যদি না থাকে তাহলে ভ্রমণের ওই মজাটা, ভ্রমণ লেখা বা ভ্রমণ সাহিত্য বা ভ্রমণের যে বর্ণনা বা ভ্রমণের যে বৃত্তান্ত, সেইখানে সেই মজাটা থাকে না। সেই জন্য তিনি কিছু পুরনো কাসন্দি ঘাঁটেন, আর তার রসবোধ সাংঘাতিক, যেটা লেখাগুলো পড়তে পড়তে প্রত্যেকটা অধ্যায় থেকে আরেকটা অধ্যায়ের ঢুকে বিভিন্ন বর্ণনার মধ্যে আমরা সেটা পাই, সেটা মানুষ নিয়ে, সেটা প্রকৃতি নিয়ে, কিংবা তার তিনি চারপাশে যা দেখছেন সেইগুলো নিয়ে তিনি চমৎকার করে বলতে পারেন। এখানে আমাকে তাকে একজন চমৎকার গল্পকথক মনে হয়েছে, এবং আমার কেন জানি মনে হচ্ছে যে তার আর একটা রূপ আমরা এই বইগুলোর মধ্যে দিয়ে দেখলাম।